রজব মাসের আলাদা কিছু কি আছে, সম্মান আছে। এজন্য আমাদেরকে এই রজব মাসের সম্মান রক্ষা করে চলতে হবে। অন্যান্য মাসে আমরা যে ইবাদত করেছি এই মাসে তুলনামূলক হারে একটু বেশি ইবাদত করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া চাইতে হবে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাউন হুরুমুন যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসসমূহের মধ্যে মাসের গণনায় তার কাছে মাস হচ্ছে 12টি। কয়টি? 12 শাহরান ফি কিতাবিল্লাহি। আর এই 12 মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করেছেন। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা সেই দিন ধরে লিপিবদ্ধ রয়েছে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আরেকটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। মিনহা আরবাউন হুরুম, আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন। সেই 4 মাসের মধ্যে রয়েছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে পরিপূর্ণ দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই 4টি সম্মানিত মাসের মধ্যে কোনো প্রকার জুলুম করো না, অত্যাচার করো না, নিজেদের প্রতিও জুলুম করো না এবং অন্য কোনো মানুষদের প্রতি কোনো প্রকার জুলুম করো না। তাহলে সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নির্ধারিত মাস কয়টি? 12টি। নির্ধারিত মাস কয়টি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্ধারিত মাস হচ্ছে 12টি। গণনার দিক থেকে 12টি মাসকে তিনি নির্ধারণ করেছেন। সেই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে সবচাইতে বেশি সম্মানিত করেছেন। 1 নম্বর হচ্ছে জিলকদ মাস। 1 নম্বর কি মাস? 2 নম্বর হচ্ছে জিলহজ মাস। 3 নম্বর হচ্ছে মুহররম মাস। 4 নম্বর হচ্ছে রজব মাস। আমরা যে মাসের মধ্যে রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, তোমরা এই মাসগুলোর মধ্যে কখনোই কোনো প্রকার জুলুম করো না, কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ করো না। অন্যান্য মাসে তোমরা সব সময় ইবাদত করবে, কিন্তু এই মাসের মধ্যে একটু বেশি করে ইবাদত করবে। তাহলে সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার কাছে নির্ধারিত মাস কয়টি? 12টি। প্রথমত নির্ধারিত মাস কয়টি? 12টি। তাহলে আমাদের এক বছরের মধ্যে মাস কয়টি থাকে? 12টি। বাংলা মাস কয়টি থাকে? 12টি। ইংরেজি মাস 12টি। তাহলে আল্লাহর কাছে নির্ধারিত মাস কয়টি? 12টি। এই 12টির মধ্যে কয়টি মাসকে হারাম করেছেন, সম্মানিত করেছেন? কয়টি মাসকে? 4টি মাসকে। এটা আপনারা মনে রাখতে হবে। তাহলে 4টি। 1 নম্বর হচ্ছে জিলকদ। 1 নম্বর কি? জিলকদ। 2 নম্বরে জিলহজ। 3 নম্বরে মুহররম। এই 3টা মাস হচ্ছে ধারাবাহিক। জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা মাস কি ধারাবাহিক। আর একটি মাস হচ্ছে একটু আলাদা, রজব মাসটা হচ্ছে আলাদা। আপনার জিলকদ, জিলহজ, তারপর মুহররম সিরিয়ালে আসছে তিনটা, কিন্তু রজব মাসটা কি আলাদা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা এই 4 মাসের মধ্যে সব মাসগুলোতেই তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কোনো প্রকার নাফরমানি করবে না। কিন্তু এই 4 মাসের মধ্যে তোমরা ইবাদতের পরিমাণটা কি করতে হবে? বাড়িয়ে দিতে হবে। এখন আমরা এই মাসগুলোর সম্মান রক্ষা করতে হবে, কারণ এই মাসগুলোর সম্মান যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে বাকি মাসের সম্মান কিভাবে রক্ষা করবেন? তাহলে এই মাসগুলোর সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত বেশি। এজন্য আমাদেরকে এই মাসগুলোর সম্মান রক্ষা করতে হবে। তাহলে এই রজব মাসের পরে কোন মাস? শাবান মাস। কোন মাস? শাবান। তারপরে কোন মাস? রমজান। তাহলে আমাদেরকে এই মাস থেকে রোজার প্রস্তুতি নিতে হবে, রমজান মাসের কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে।
সাহাবায়ে কেরাম 6 মাস, রমজানের 6 মাস আসার আগে, মানে 6 মাস আগে কি করতেন? রমজানের প্রস্তুতি নিতেন। কিন্তু আমরা এই 2 মাস আগে আমরা ঠিকমতো এখনো প্রস্তুতি নিতে পারতেছি না। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা এই রজব মাসের সম্মান রক্ষা করতে হবে। এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই মাসগুলো সম্মানিত, ওই মাসগুলোকে অবশ্যই আমরা কি করতে হবে? সম্মান করতে হবে। তাহলে এখন যেহেতু রজব মাস চলতেছে, এই জন্য আমরা আজকে রজব মাস নিয়ে কিছু কথা বলবো, এবং এই রজব মাসে কিছু কাজ আমাদেরকে করতে হবে। যে কাজগুলো আমরা যদি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এই আজকে যে কাজগুলোর কথা বলবো, যে আমলগুলোর কথা বলবো, 8টি আমলের কথা বলবো। কয়টি? 8টি। আমরা যদি এই 8টি আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দিবেন। তাহলে রজব মাসের 1 নম্বর আমল হচ্ছে সকল প্রকার শিরককে ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা, আল্লাহর সাথে অন্য কাউকে মিলানো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোনো মানুষকে রব হিসেবে গ্রহণ করা, অন্য কোনো পশুকে, অন্য কোনো জাতিকে, অন্য কাউকে যদি আপনি সিজদা করেন, মাজারে গিয়ে যদি সিজদা করেন, যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে জীবনদাতা, বিধানদাতা মেনে নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির ঈমান নাই। এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক হয় এমন সব ধরনের কাজগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। তাহলে এই মাসের প্রথম যে শিক্ষা, প্রথম যে আমল, আমাদেরকে আল্লাহর সাথে শিরক করা, যেই কাজগুলো করলে আল্লাহর সাথে শিরক হয়, ওটা অনেক বড় একটি আলোচনা। তো আমাদেরকে প্রথম কথা হচ্ছে যে শিরক মুক্ত ইবাদত করতে হবে। শিরক মুক্ত ইবাদত করতে হবে। কয়েকটা ছোট শিরকের কথা বলি। তো মনে করেন আমরা অনেক সময় কি করি? ওষুধ খাই, বা ওষুধ খাই এই নিয়তে যে এই ওষুধ আমাকে ভালো করবে, কিন্তু এটা কি কখনো সত্য? ওষুধ কি আমাদেরকে ভালো করতে হবে? করতে পারবে? কথা বলেন। আমরা যদি ওষুধ খাই, এই ওষুধের মধ্যে শেফা যদি না থাকে, আল্লাহ যদি এই ওষুধকে কার্যকর করার জন্য এই ওষুধকে আদেশ না করেন, তাহলে আমরা কি কখনো সুস্থ হতে পারবো? তাহলে আমাদের টার্গেট থাকতে হবে আল্লাহর রহমতে আমরা কি হব? ভালো হব। কিন্তু ওষুধ যেহেতু সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওষুধ খেয়েছেন, তাহলে আমাদেরকে ওষুধ খাইতে হবে, কিন্তু নিয়ত থাকবে এটা যে আল্লাহ আমাদেরকে কি করবেন? সুস্থ করবেন, ভালো করবেন। কিন্তু ওষুধ হচ্ছে একটা ওসিলা। এজন্য আল্লাহর রহমত আগে তালাশ করতে হবে। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা সকল প্রকার শিরক ছেড়ে দিব। 2 নম্বর কাজ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব ভুলে যেতে হবে। এখন আমাদের সমাজে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমাদের আপন, মানে একই মায়ের গর্ভের সন্তান আমরা অনেকেই দেখে গেছি, তার ভাইয়ের সাথে কোনো প্রকার কি করে না? যোগাযোগ করে না। কিন্তু এইটা কখনই আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবেন না। আপনি সর্বপ্রথম মানে সম্পর্ক রক্ষা করতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আপনার আপন যারা, নিকটাত্মীয় যারা, যারা রক্তের সম্পর্ক আপনার সাথে, তাদেরকে আগে কি করতে হবে? মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাদেরকে আগে আপনি কাছে টেনে নিতে হবে। এখন আপনারা যদি আগে ভাই বোনের সম্পর্ক রক্ষা না করে অন্য কোনো মানুষের সাথে আগে সম্পর্ক রক্ষা করেন, এইটা কখনো, ওই সম্পর্ক আল্লাহ কখনোই কবুল করবেন না। তাহলে সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে ভাই ভাই বিভিন্ন প্রকার দ্বন্দ্ব হইতেই পারে, এটা একটা সাধারণ বিষয়। জমি জমা, টাকা পয়সা, বিভিন্ন বিষয় নিয়ে কি হয়? ভাই ভাই দ্বন্দ্ব হয়। কিন্তু এই দ্বন্দ্ব কখনোই আমরা চিরস্থায়ী করব না। আমাদেরকে ভাই ভাই সম্পর্ক, ভাইয়ের মধ্যে সম্পর্ক থাকবে, মানে এক ভাই যখন বিপদে পড়বে, আমরা অতি দ্রুত তাড়াতাড়ি সেই বিপদে ছুটে যাব, এবং ওই ভাইকে, আমাদের ভাইদেরকে বিপদ থেকে রক্ষা করার জন্য কি করব? চেষ্টা করব। এই জন্য ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করা যাবে না। তাহলে 3 নম্বর, আমাদের 3 নম্বর যে আমল, সেটা হচ্ছে রমজান আসার আগে, এই মাসেই রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। তাহলে রমজান আসার আগে, এই মাসেই আমাদেরকে রমজানের জন্য কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে। আমাদেরকে একটা মানে প্রস্তুতি এভাবে নিতে হবে যে আমরা রমজান মাসে কি কি ভালো কাজগুলো করব, কি কি ব্যতিক্রম কাজ করব। আমরা প্রত্যেক মাসে আমল করি, নামাজ পড়ে, রোজা করে, তারপরে বিভিন্ন প্রকার কাজ, ভালো ভালো কাজ করি, দান সদকা করি, অনেক কিছু আমরা প্রত্যেক মাসে ভালো কাজ করি। কিন্তু রমজান মাস যেহেতু আমাদের জন্য অন্যতম স্পেশাল,
সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস রমজান মাস। তাহলে আমাদেরকে ওই রমজান মাস নিয়ে আমাদের আলাদা একটা রুটিন থাকতে হবে, যে আমরা এই রমজান মাসে অন্যান্য মাসের চাইতে কি কি ব্যতিক্রম আমল করতে পারবো, আমাদেরকে সেই জিনিসটা ঠিক করতে হবে। কারণ রমজান মাস কোনো সাধারণ মাস নয়। আপনি অন্যান্য মাসে আমল করলে যে সওয়াব পাবেন, রমজান মাসে 70 থেকে 700 গুণ পর্যন্ত আপনি সওয়াব পাবেন। তাহলে আমাদেরকে এই মাসেই রমজান মাসে আমরা কি কি করব, এই জন্য এই মাসে সেরকম একটা কি করতে হবে, রুটিন করতে হবে। আমাদেরকে রমজান মাসের জন্য কি নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। তারপর 4 নম্বর আমাদের আমল হচ্ছে জোহরের নামাজের সময় আমরা 4 রাকাত জাওয়ালের নামাজ পড়ব। কি নামাজ? জাওয়ালের নামাজ। এটা হচ্ছে যে সূর্য যখন আপনার একদম মাঝ বরাবর থেকে একটু পশ্চিম দিকে চলে যায়, তখন যে 4 রাকাত নামাজ পড়া হয় সেটাকে কি বলে, জাওয়ালের নামাজ। এটা আপনার 2 রাকাত করে না, একসাথে 4 রাকাত পড়তে হবে, এই হাদিসটা যখন আল্লাহ রাসূল বলতেছেন, তখন সাহাবা কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এই 4 রাকাত কি 2 রাকাত করে পড়বো নাকি একসাথে 4 রাকাত পড়বো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই 4 রাকাত নামাজ একসাথেই পড়বে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন ব্যক্তি যদি এই জাওয়ালের 4 রাকাত নামাজ আদায় করে, তার এই নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানকে খুলে দেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই 4 রাকাত নামাজ পড়ার মাধ্যমে আপনার জন্য সমস্ত একটা নয় 7টা আসমান আপনার জন্য খুলে দেওয়া হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তার আরশ থেকে আপনার জন্য রহমত বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ কয় রাকাত? 4 রাকাত। এই 4 রাকাতের বিনিময়ে আপনার জন্য স্পেশালি সমস্ত আসমানগুলো কি করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। এজন্য সম্মানিত হাজিরিন, অন্যান্য মাসে আমরা বেশি আমল করতে পারি না বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে বা আমাদের কাজকর্মের জন্য, কিন্তু এই মাসটাকে আমাদেরকে ঠিক করতে হবে। এই মাসে আমরা এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে 4 নম্বর আমল হচ্ছে যে যখন জোহরের সময় হয় বা সূর্য যখন পশ্চিম দিকে সামান্য একটু চলে যায়, তখন আমরা 4 রাকাত জাওয়ালের নামাজ আদায় করব। কথা বুঝতে পারছেন? যদি আমরা তখন সূর্য যাওয়ার সাথে সাথে বা 12টা 12:30টার দিকে না পড়তে পারি, আমরা যখন জোহরের নামাজ পড়তে আসব তখন আগে এই 4 রাকাত জাওয়ালের নামাজ পড়ার জন্য চেষ্টা করব। তারপরে এই রমজান মাসের রজব মাসের 8টি গুরুত্বপূর্ণ আমলের মধ্যে 5 নম্বর আমল হচ্ছে আজানের জবাব দেওয়া। আমাদের সকলের উপরে আজানের জবাব দেওয়া এটা মুস্তাহাব, এবং আমরা এই আজানের জবাবটা দিতে হবে। কিন্তু আমরা এটার সওয়াবের বিষয়টা আমরা জানি না, যেটা কি পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে রেখেছেন। যে আমরা অনেক সময় এই আজানের যে সওয়াব, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আমরা তার সাথে সাথে যদি আমরা তার আজানের উত্তরটা দিতে পারি, তাহলে এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় একটা নেকি রেখেছেন। সেটা হচ্ছে যে কোনো মানুষ যদি যখন মুয়াজ্জিন আজান দেয়, আজানের সাথে সাথে যদি কোনো মানুষ সেটার উত্তর দেয়, তাহলে ওই উত্তর দেওয়ার পরে সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আজানের উত্তর দেওয়ার দরকার আছে কিনা? আজানের উত্তর কিভাবে দেয়? মুয়াজ্জিন যা যা বলে আপনাকে তা তাই বলতে হবে। শুধু হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এই 2 জায়গায় আপনি কি বলবেন? অনেকে এটাও জানে না, কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এই শব্দটা শুধু পরিবর্তন আছে, একটু বেশ কম আছে, কিন্তু বাকি সবগুলোর ক্ষেত্রে মুয়াজ্জিন যা বলবে আপনি তাই বলবেন, শেষ। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এবং হাদিসের এভাবে আসছে এই আজান দেওয়ার পরে কোনো মানুষ যদি এভাবে যদি মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানের পরে যদি কোনো মানুষ আজানের উত্তর দিতে পারে, তাহলে মুয়াজ্জিন যে সওয়াব পাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আমাদের এই রজব মাসের 5 নম্বর আমল হচ্ছে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আজানের উত্তরটা দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যদি আজানের পরে এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা
والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة وابعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। এই দোয়াটা যদি কোনো মানুষ করতে পারে তাহলে তার জন্য শাফাত করা, কিয়ামতের সেই কঠিন দিনে তার জন্য শাফাত করা আমার জন্য হালাল হয়ে যায়। আপনি একটু চিন্তা করে দেখেন, মুয়াজ্জিন যখন আজান দিবে, আমরা যদি শুধু এই ছোট্ট একটা দোয়া, এই দোয়াটা সবাই পারেন না? সবাই পারে, এটা অনেক আমাদের মুরব্বীরা বেশি খুব ভালো পারে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। তাহলে এই দোয়াটা যদি আপনি পড়েন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বুখারী শরীফের মধ্যে বর্ণনা হয়েছে যে এই দোয়াটা যদি কোনো মানুষ পড়ে আজানের পরে, তাহলে তার জন্য শাফাত করা কিয়ামতের সেই কঠিন দিনে, যেদিন কোনো মানুষ কথা বলার মতো টু শব্দ করার মতো কোনো ক্ষমতা থাকবে না, সেদিন কোনো মানুষ কথা বলতে পারবে না। ফেরেশতারা এবং সকল মানুষ, আম্বিয়া কেরামরা পর্যন্ত সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, কেউ কথা বলার মতো কোনো সাহস থাকবে না। কিন্তু সেই কঠিন দিনেও আপনি যদি এই দোয়াটা, এই ছোট্ট একটা দোয়া আপনি যদি পড়তে পারেন, তাহলে সেই কঠিন দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি তার জন্য শাফাত করা, আমার পক্ষ থেকে তার জন্য শাফাত করা আমার জন্য হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা এই দোয়াটা পড়ব কিনা? তাহলে আমরা এই রজব মাসের জন্য গুরুত্বপূর্ণ আমলের মধ্যে 5 নম্বর আমল কি? আজানের পরে এই দোয়াগুলো আমরা পড়ব ইনশাআল্লাহ। তারপরে রজব মাসের অন্যতম আমল হচ্ছে, অন্যান্য সময়ে আমরা তেমন একটা ইবাদত করতে পারি না, এই মাসে আমরা অল্প হলেও তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বলছেন যে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করে বলছেন, হে রাসূল, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনি রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন। নাফিলাতাল লাক, এটা আপনার জন্য অতিরিক্ত ভাবে দেওয়া হয়েছে, অতিরিক্ত। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এবং এই তাহাজ্জুদের বিনিময়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাকাম মাহমুদ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর সকল মানুষের উপরে তাহাজ্জুদের নামাজ পড়াটা তো নফল। তাহাজ্জুদের নামাজ পড়া কি? আমাদের সকলের উপরে তাহাজ্জুদের নামাজ পড়া কি? নফল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাহাজ্জুদের নামাজ নফল না, তার উপরে অতিরিক্ত একটি ফরজ। এটা মুফাসসিরিন কেরামগণ বলছেন নাফিলাতুল লাক, তারা এই শব্দের ব্যাখ্যা বলেছেন যে এটা আল্লাহর রাসূলের জন্য অতিরিক্ত একটি ফরজ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতদিন নামাজ ফরজ ছিল কখনোই তিনি এই নামাজ তরক করেন নাই। এবং শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, বরং তার যত সাহাবায়ে কেরামগণ ছিলেন তারা কেউই কখনোই এই নামাজ ত্যাগ করেন নাই। একটা ঘটনা শুনে আপনারা বুঝতে পারবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘটনা। তিনি একদিন এই যে তাহাজ্জুদের নামাজ, শয়তান তাকে হয়তো বা বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিয়েছে, এই তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। তাহলে এই নামাজ পড়তে পারে নাই, এবং এটা তিনি আফসোস করতে করতে পরের দিন তাহাজ্জুদের সময়ে এবং পরের এই ফজরের নামাজের সময় তিনি এত বেশি কান্নাকাটি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে এই কান্নাকাটির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি সওয়াব দান করছেন যে সে তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব পাইতো এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ। এর পরের দিন এবার যখন তার তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে, তখন এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একজন ভদ্রলোক জাগায় দিতেছেন যে ওমর, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। এখন এবার ওমর চিন্তা করলো যে এই সময়ে আমার ঘরে কে আসলো। তখন এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে তুমি কে? তখন ওই লোক বলতেছে, আমি হচ্ছি ইবলিস। আমি কে? ইবলিস। তাহলে দেখেন, ইবলিস তাহাজ্জুদের নামাজের জন্য কি করতেছে? জাগায় দিতেছে। এটা কি আপনি কল্পনা করতে পারেন? কথা বলেন, এটা কি আপনি কল্পনা করতে পারেন যে ইবলিস কি আমাদেরকে তাহাজ্জুদের জন্য কখনো জাগায় দেয় না? কিন্তু কাকে জাগায় দিছে?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেন জায়গা দিছে? যে সে একবার তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই এবং ওই তাহাজ্জুদ পড়লে তাকে যে সওয়াব দেওয়া হতো এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি সওয়াব দান করা হয়েছে পরে কান্নাকাটি করার কারণে। সুবহানাল্লাহ। এবং এবার ইবলিস বলতেছে যে আমি ইবলিস, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আচ্ছা তুমি তো মানুষদেরকে ওয়াসওয়াসা দাও, তুমি বিভিন্নভাবে মানুষদেরকে ওয়াসওয়াসা দিয়ে তারা যেন নামাজ পড়তে না পারে, ইবাদত করতে না পারে, কোরআন তেলাওয়াত করতে না পারে, বিভিন্নভাবে মানুষদেরকে ওয়াসওয়াসা দাও, এখন আমাকে কেন জাগাইলা? তখন ইবলিস বলতেছে তুমি যে গতকালকে নামাজ পড়তে পারো নাই, ওই যদি নামাজ পড়তা তাহলে তোমার এত সওয়াব হইতো না, কিন্তু নামাজ না পড়ে তুমি পরবর্তীতে যে অনুশোচনা করেছো, আল্লাহর কাছে যে কান্না করেছো, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সওয়াব দান করেছেন যে তোমার নামাজ পড়াটাই ভালো ছিল। তাহলে আপনাকে ওই রকম কান্নাকাটি করতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? এবং হাদিস শরীফে আসছে এভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ ভাগে তিনি প্রথম আসমানে চলে আসেন। কোথায়? কথা বলতে হবে। প্রত্যেক রাতে, এটা কোনো আলাদা কোনো রাত নয়, প্রত্যেকটা রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন এবং চলে আসার পরে তিনি চিৎকার করে বলতে থাকেন, কে আছো অভাবী, আমার কাছে বলো, আমি তোমার অভাব দূর করে দিব। আপনার আওয়াজটা শুনলাম না, আর একটু জোরে বলেন। তাহলে কে বলতে থাকেন এই কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন, যে কে আছো অভাবী, আমার কাছে বলো, আমি তোমার অভাব দূর করে দিব। আচ্ছা, আমাদের অভাব কি দূর করতে কোনো মানুষ দূর করতে পারবে? কথা বলেন, কেউ দূর করতে পারবে? তাহলে আমাদের অভাবটা দূর করতে পারে কে? আল্লাহ ছাড়া কেউ অভাব দূর করতে পারবে? আপনার কোন এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কেউ কি অভাব দূর করতে পারবে? আমাদের যত অভাব এটা দূর করতে পারবে কে? আল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আবার চিৎকার করে বলতে থাকেন, কে আছো অসুস্থ, আমার কাছে বলো, আমি তোমাকে সুস্থ করে দিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আপনাদের আওয়াজটা আসতে হবে। আমি যখন আলোচনা করব, আপনারা যখন আওয়াজ করবেন, তখন আমাদের আলোচনা করতে আমাদের কাছে ভালো লাগে, যে না আমাদের একটা ফিডব্যাক আসে। এখন আপনারা যদি চুপ করে বসে থাকেন তাহলে আলোচনার মধ্যে কি থাকে না? মজা থাকে না। এই জন্য আপনারাও আওয়াজ করতে হবে, আমিও আওয়াজ করতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে, কোনো একটা রাতও কি হয় না, বাদ যায় না। প্রত্যেকটা রাতে আল্লাহ রাব্বুল আলামিন আরশের থেকে নেমে প্রথম আসমানে চলে আসেন এবং বলতে থাকেন, কে আছো অভাবী, আমার কাছে বলো, আমি তোমার অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। তারপরে বলতে থাকেন, কে আছো পাপী, কে আছো অতিরিক্ত গুনাহ করেছে, আমার কাছে চাও, আমার কাছে বলো, আমার কাছে তওবা করো, আমি তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে প্রত্যেকটা বিষয় ধরে ধরে তিনি বলতে থাকেন যে কার কি সমস্যা আছে, আমার কাছে বলো, আমি তোমার সকল সমস্যা দূর করে দেব। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আমাদের যত প্রকার সমস্যা আছে, আমাদের যত প্রকার কষ্ট আছে, আমাদের যত প্রকার লাঞ্ছনা আছে, যত জায়গায় সমস্যা রয়েছে, সকল সমস্যা সমাধান দিতে পারে কে? আল্লাহ ছাড়া কেউ আমাদের এই সমাধান দিতে পারে না। এই জন্য আমাদেরকে ওই রকম ইবাদত করতে হবে যেই রকম ইবাদত করলে শয়তান আমাদেরকে তাহাজ্জুদের জন্য জাগায় দিবে, ওই রকম ধরনের কান্নাকাটি আল্লাহর কাছে করতে হবে। তাহলে সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। আপনি চিন্তা করে দেখেন, যে তাহাজ্জুদের নামাজ কখনোই সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কখনো ছাড়েন নাই, সেই তাহাজ্জুদ যদি আমরা একদিনও না পড়তে পারি, তাহলে আমাদের মতো অভাগা আর কেউ আছে? কথা বলেন, আছে? তাহলে আমরা অন্যান্য সময় পড়তে পারি না, কিন্তু অন্তত পক্ষে এই রজব মাসটা আমরা চেষ্টা করব যেন আমরা 2 রাকাত হোক, আপনি বেশি পড়া দরকার নাই, আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা 6 নম্বরে, এই মাসে 6 নম্বরে যে আমলটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যতটুকু সম্ভব অল্প হোক, আপনি 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 20 রাকাত পড়ার দরকার নাই, 70-80 রাকাত দরকার নাই। আপনি 1 রাকাতে 8টা-10টা সিজদা করে 70 রাকাত আদায় করবেন, ওইরকম নামাজের দরকার নাই। আপনাকে নামাজ পড়তে হবে, 2 রাকাত নামাজ পড়বেন, কিন্তু ওই 2 রাকাতের মধ্যে আপনারে একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আপনি সেই 2 রাকাত নামাজ পড়বেন। এই জন্য আমাদেরকে একনিষ্ঠভাবে, এক মনে, এক দিলে, এক ধ্যানে আমাদেরকে নামাজ পড়তে হবে। তাহলে সম্মানিত হাজিরিন, এই রজব মাসের 7 নম্বর যে আমল সেটা হচ্ছে যে যখন আমরা নামাজ পড়তে দাঁড়াবো, আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়তে দাঁড়াবো, তখন আমরা একটা দোয়া পড়বো, সেটা হচ্ছে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, তারপর হচ্ছে ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা।
আমরা যদি এই দোয়াটা পড়তে পারি, হাদিস শরীফ আসছে একজন সাহাবী এই দোয়াটা নামাজের পিছনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তে দাঁড়ালেন তখন এই দোয়াটা একজন সাহাবী তিনি পড়ছিলেন নামাজের এই ইমামতের সময়ে। আল্লাহ রাসূল ইমামতি করতেছেন, তখন পিছনে একজন সাহাবী একটু লেট করে আসছে। লেট করে আসার পরও তিনি এই দোয়াটা পড়লেন ইক্তেদা করার পরে। এই দোয়াটা পড়ার কারণে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ হয়ে গেল তখন তিনি পিছন দিকে ঘুরে বললেন, এই দোয়াটা কে পড়ছো? তখন ওই সাহাবী খুব ভয় পেয়ে গেল, কি আমি কোনো ভুল কিছু করলাম? তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই দোয়াটা পড়ার কারণে আকাশের সবগুলো দরজা তোমার জন্য খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তোমার জন্য রহমত নাজিল করতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আমাদের এই ধরনের যে দোয়াগুলো এগুলো আমাদেরকে শিখতে হবে এবং আমাদেরকে এগুলা জানতে হবে। তাহলে ৮ নম্বর যে আমল, রজব মাসের স্পেশাল যে ৮ নম্বর আমল, সেটা হচ্ছে যে আমরা একটা দোয়া পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা আল্লাহর কাছে এই দোয়া করব যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে রমজান এবং রজব এবং শাবান মাসের বরকত দান করেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন। তাহলে আমাদেরকে এই দোয়াগুলো অবশ্যই করতে হবে। এই ৮টি আমল যদি আপনি এই রজব মাস উপলক্ষে যদি আপনি এই ৮টি আমল করতে পারেন, তাহলে ধরে নেওয়া যায় আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল রহমত দান করবেন। সুবহানাল্লাহ।